দেখো, এই ভিডিওতে আমরা আলোচনা করব এস চাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ে এই বইটি নিয়ে। এই বইটি কিন্তু সেকেন্ড এডিশন এবং বইটির সম্পাদনায় রয়েছে স্বর্ণালী দে ম্যাম। এই বইটি বিশেষভাবে আরআরবি, এনটিপিসি, এএলপি বা গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য তৈরি। এছাড়া টার্গেট থাকবে এসএসসি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউপি, এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা কিন্তু বইটা পারচেস করতে পারো। বইটিতে যে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং পরিবেশবিদ্যার থিওরি চিত্রসহ, অধ্যায়ভিত্তিক 1550+ উত্তরসহ পিওয়াইকিউ এবং গুরুত্বপূর্ণ চিত্র বা ফ্লো চার্টের সাহায্যে অত্যন্ত স্পষ্ট সংক্ষিপ্ত রেলওয়ে টার্গেটেড বিষয়বস্তু কিন্তু রয়েছে। বিজ্ঞান এবং বিজ্ঞান বহির্ভূত পটভূমির ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সহজভাবে বর্ণিত করা হয়েছে। বইটির থিকনেস দেখো, একটা স্ট্যান্ডার্ড লেভেলেরই থিকনেস রয়েছে এবং বইটার চওড়া কিন্তু তেমনটা নেই এবং ছোট্ট একটা বই। এবং বইটির দাম প্রসঙ্গে যদি বলি, তাহলে বইটিতে প্রিন্টিং প্রাইস রয়েছে 449 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় বইটা তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, অপুদার কাছ থেকে, তোমরা তার কাছ থেকেও বাড়িতে বসে ইন্ডিয়ান পোস্টের থ্রুতে বাড়িতেই পেতে পারো। তার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, যারা এখনও করনি তোমরা অবশ্যই করে দিও। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেটি ভিডিওর ঠিক ডেসক্রিপশনে তুমি লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে জয়েন থেকো। দেখো, বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং সায়েন্সের বই বাংলা ভাষাতে তেমন কিন্তু নেই। এস চাঁদের এই বইটা রয়েছে সাধারণ বিজ্ঞান বা জগন্নাথ জানার সাধারণ বিজ্ঞান, তোমরা বইটা দেখেছো, এবং বাংলা ভাষাতে এই দুটো বই কিন্তু বেশি পরিমাণে চলছে এবং সকলেরই পছন্দ সহিত দুটো বই। বইটির টোটাল পেজ সংখ্যা হচ্ছে 538 পেজ। এবং তোমাদের যদি সূচিপত্রটা দেখাই, যে সূচিপত্রতে যে বিষয়গুলো রয়েছে, যেমন পদার্থবিদ্যা থেকে দেখো যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টার তোমরা দেখতে পাবে, যেমন ভৌত রাশি, পরিমাপের একক পদ্ধতি, বল এবং গতির সূত্রসমূহ, মহাকর্ষ, তরঙ্গ এবং শব্দ, আলো, তাপ ও উষ্ণতা, তড়িৎ বিজ্ঞান, চুম্বক এবং ধর্মাবলী। তো প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে, তোমরা একটু পজ করে নিয়ে বা জুম করে নিয়ে কিন্তু দেখে নিতে পারো। রসায়ন থেকে দেখো প্রত্যেকটি চ্যাপ্টারই পাবে, যেমন পদার্থের ধর্ম, পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী, তড়িৎ রসায়ন। তারপর রয়েছে জীবনবিজ্ঞান, বাস্তবতন্ত্র এবং পরিবেশ এবং এনসিইআরটি গুরুত্বপূর্ণ ছবি। এবং এই বইটি পুরোপুরিভাবে কিন্তু এনসিইআরটি বেসড ভিত্তিক একটি সায়েন্সের বই। তো প্রথম যেটা চ্যাপ্টার দেখো, ভৌত রাশি এবং পরিমাপের একক এবং পদ্ধতি। যেমন ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলা হয়ে থাকে, দুটো ভাগে যে ভাগ করেছে, যেমন স্কেলার রাশি বা ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশিরও দুটো থিওরি রয়েছে। এখানে দেখো লব্ধ এককের একটি চার্ট রয়েছে, ভৌত রাশি, সিজিএস এবং এসআই একক কী কী রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাবে। এখান থেকে প্রথম চ্যাপ্টারটা শেষ হচ্ছে এবং এই অধ্যায় ভিত্তিতে বা অধ্যায় ভিত্তিক অনুশীলন প্রশ্নাবলী রয়েছে। যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখবে, দেখো কোনো না কোনো পরীক্ষাতে আসা কিন্তু প্রশ্ন, যেমন আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি পরীক্ষা রয়েছে, আরআরবি গ্রুপ ডি রয়েছে, এএলপি ফেজ 2 প্রশ্ন রয়েছে। যেমন বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কী, রোধের এসআই এককের সমতুল্য, যে ভৌত রাশিকে ভোল্ট বা অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? অপশন রয়েছে কার্য, বিদ্যুৎ, আধান, রোধ। রোধের একক কী? অ্যাম্পিয়ার, কুলম্ব, ওহম, ভোল্ট। আরআরবি গ্রুপ ডি 22/8/2022 শিফট 3-তে আসা প্রশ্ন।
এবং যে অ্যান্সারগুলো হবে তোমরা এখান থেকে অ্যান্সার কি পেয়ে যাচ্ছ। দ্বিতীয় যেটা অধ্যায় সেটা হচ্ছে বল ও গতির সূত্রসমূহ। যেমন স্থিতি গতি কাকে বলা হয়ে থাকে, উদাহরণ রয়েছে। গতি কাকে বলা হয়, গতির উদাহরণ রয়েছে। সরল বা রৈখিক গতি কাকে বলা হয়, বক্র রৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যায় গতি। এখানে বিভিন্ন প্রকার আমরা ছবির দেখব। নিউটনের গতিসূত্র দেখো এখানে রয়েছে, ভরবেগ কী, প্রত্যেকটি। এবং র্যান্ডম আমি তোমাদের যদি কিছু প্রশ্ন দেখাই সেগুলো দেখো যে কোনো না কোনো পরীক্ষা আসা প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যেমন রমন প্রভাব দেখা যায়, এটি জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদার্থবিদ্যার পরীক্ষা 2019-এ আসা প্রশ্ন। যে বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর ছড়িয়ে পড়তে দেখা যায় তাকে কি বলা হয়, RPSC 2011-তে আসা প্রশ্ন। চুম্বক এবং তার ধর্মাবলম্বী। চুম্বক কত প্রকার? সাধারণত চুম্বক দুই প্রকার, স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বকের এখানে থিওরি রয়েছে, অস্থায়ী চুম্বকের এখানে থিওরি রয়েছে। চুম্বক অক্ষ কাকে বলা হয়, চুম্বক পদার্থ কাকে বলা হয়, অচুম্বক পদার্থ কাকে বলা হয়, উপমেরু, মেরুবিহীন চুম্বক, চুম্বক ক্ষেত্র, কুলম্বের সূত্র, চুম্বক বলরেখা। এক কথায় সায়েন্সের বই বাংলা ভাষাতে একটা বেস্ট অপশন, তোমরা এটা রাখতে পারো। এবং দামও কিন্তু অনেকটাই কম, 449 টাকা এর তো প্রিন্টিং প্রাইস রয়েছে, এবং ডিসকাউন্ট দিয়ে অনেকটা কমেই কিন্তু তোমরা বইটা পেতে পারো। কার্বন এবং জ্বালানি সমূহ। দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অধ্যায়ভিত্তিক অনুশীলন। এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা হরমোন থেকে প্রশ্ন। যেমন টেথিস থেকে কোন হরমোন নিঃসৃত হয়, মানব বৃদ্ধির হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, ড্যাশ মানুষের অন্তঃস্রাবী গ্রন্থি নয়, অ্যাড্রিনাল গ্রন্থি কী নিঃসরণ করে, ইনসুলিন হরমোনের নিঃসরণ ঘটে কোথায়। এগুলো দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কত সালে এই প্রশ্নটা এসেছিলো বা কোন পরীক্ষা এসেছিলো। RRB গ্রুপ ডি 23/10/2018 শিফট 1-এ আসা প্রশ্ন। RRB JE 25/5/2019 শিফট 3-তে আসা প্রশ্ন। RRB JE 2/6/2019 আসা প্রশ্ন। এক কথায় দেখো বেশিরভাগটাই কিন্তু তোমার রেলের যে পরীক্ষাগুলো হয়, যেমন গ্রুপ ডি, LP, টেকনিশিয়ান প্রভৃতি পরীক্ষারই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে। তো আপকামিং তোমরা যারা রেলের পরীক্ষা দিতে চলছো, তো সায়েন্সের বইটা তোমরা এটা অপশনে অবশ্যই রেখো। এটা দেখো মানব প্রজননতন্ত্র অধ্যায়ভিত্তিক অনুশীলন। প্রথম প্রশ্নটা হচ্ছে বয়ঃসন্ধির সময় একজন মহিলার প্রথম মাসিক প্রভাব হিসাবে পরিচিত। RRB গ্রুপ ডি 29/8/2022 শিফট 2-তে আসা প্রশ্ন। বংশগতিবিদ্যা বা বিবর্তন, ইকোলজি বা বাস্তববিদ্যা। তো আমি ভিডিওটা বেশি বড় করব না তোমাদের দেখার সুবিধার্থে। এই পর্যন্তই আজকের এই ভিডিওটা। এই বইটা নিয়ে তোমাদের যদি কিছু মতামত থেকে থাকে বা কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।